আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সব নারীকে এবং সব পুরুষকেও। আজ বাংলাদেশের একজন চলচ্চিত্র শিল্পী শবনম ফারিয়া তিনি বলেছেন যে দেশে একটা স্ক্রল করলে বা পত্রিকার পাতা উল্টালেই শুধু ধর্ষণের খবর মেলে, সেখানে এই নারী দিবসের কি দরকার? সেখানে নারী দিবস কেন থাকবে? উনি যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা জানি যে নারী দিবসের দরকার আছে। নারী দিবসের দরকার এই জন্য আছে কারণ আমরা এখনও মনে করি যে দেশটা নতুনভাবে গড়া দরকার, নতুন একটা কাঠামো গড়া দরকার। যেই কাঠামোটা একটা ফেসিস্ট কাঠামো, সেটাই আসলে নারীকে নিপীড়ন করে এবং একই সঙ্গে সে পুরুষকেও নিপীড়ন করে পুরুষতান্ত্রিকতার কারণে। নারী যদি মুক্ত হয় তাহলে নারী একা মুক্ত হবে না, নারীর সঙ্গে পুরুষও মুক্ত হবে। নারী পুরুষ মিলেই কিন্তু একটা সমাজ, এবং আমরা সেই সমাজটা বিনির্মাণ করতে চাই বলেই আমরা এই কথাগুলো তুলি, এই আওয়াজগুলো আমাদের সামনে আসে বারবার যে আমাদের নারীরা নিপীড়িত, আমাদের পুরুষরাও নিপীড়িত, আমাদের সমাজটা নিপীড়িত। কেন? সেই প্রশ্নটাই আমাদের আজকে খোঁজা উচিত। আজ যখন আমরা দেখছি যে নারীর নিরাপত্তা নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে শঙ্কিত, বিভিন্নভাবে প্রশ্ন তুলছেন, কিন্তু কেউ এই প্রশ্নটা তুলছেন না এই সিস্টেমটা কে বানিয়েছে? এই যে নারী নিপীড়ক একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা কে বানিয়েছে? এই ব্যবস্থাটা কেন কাজ করছে না? এই ব্যবস্থাটা কাজ করার মতো আমরা কি করেছি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা মতো কাজ করবে? কারণ এই ব্যবস্থাটা গণতান্ত্রিক না। যদি একটা ব্যবস্থা গণতান্ত্রিক না হয়, তাহলে যদি একটা ব্যবস্থা নারী বান্ধব না হয়, যদি একটা ব্যবস্থা বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে না পারে, তাহলে সেই ব্যবস্থায় আমরা নারী পুরুষ কারোই নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না। বৈষম্য ক্রমাগত বাড়বে। গত বছরের হিসাব যদি আমরা ধরি, যে গত বছর জেন্ডার বৈষম্যে বাংলাদেশ 40 ধাপ পিছিয়েছে। 146টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 99তম। গত এক দশকের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে নারীদের নিরাপত্তার জায়গা যদি আমরা দেখি, অথবা বিভিন্নভাবে নারী হয়রানির শিকার হয়েছে, যৌন হয়রানি থেকে বিভিন্নভাবে। এবং এই ধারাবাহিকতা কিন্তু গত এক দশক ধরে ব্যাপক আকারে যখন চলেছে, এটা কিন্তু রাতারাতি বন্ধ হয়ে যাবে আমরা এটা কল্পনাও করতে পারি না। একই সঙ্গে এখানে একটা ব্যাপক সাম্প্রদায়িক গোষ্ঠীও কিন্তু গ্রো করেছে। এই সাম্প্রদায়িক গোষ্ঠী কিন্তু বরাবরই এই হাসিনার ফেসিস্ট শক্তির সঙ্গেই ছিল। ফেসিস্ট শক্তির ছাত্র সংগঠন হোক, ছাত্রলীগ হোক, বা বিভিন্ন উপায়ে অথবা সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে, যেই সাম্প্রদায়িক শক্তি বরাবরই হাসিনার অংশ ছিল, তাদের মাধ্যমে নারীরা আক্রান্ত হয়েছে এবং বিভিন্ন গোষ্ঠী আক্রান্ত হয়েছে। তারা কওমি জননী উপাধি দিয়েছিল ফেসিস্ট হাসিনাকে। একইভাবে এই অংশগুলো কিন্তু সমাজ থেকে মিলিয়ে যায়নি রাতারাতি। 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর এই গোষ্ঠীগুলো সক্রিয় হয়েছে আবার বিভিন্ন নামে, বিভিন্ন ধরনে। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি, যতগুলো আন্দোলন হয়েছে এর মধ্যে সরকারকে বিভিন্নভাবে বিপদে ফেলার জন্য প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল। তারা বরাবরই নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ প্রদর্শন করেছে এবং নারীদের প্রতি সহনশীলতার নামে তারা কার্যত নারীদেরকে কাউন্টার অ্যাটাক করেছে। আজ আমরা দেখছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা হোক, কেউই এই ব্যবস্থায় কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। কেন? কারণ হচ্ছে এই ব্যবস্থাটা একটা ফেসিস্ট ব্যবস্থা। এই ব্যবস্থায় কোনো মানুষ নিরাপদ নয়। এই ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়েই নারীর নিরাপত্তা সম্ভব, নারীর মুক্তি সম্ভব।
ধন্যবাদ সবাইকে।